জায়গাটার নাম হচ্ছে রাইঙ্গামারি। রাইঙ্গামারি খুব চমৎকার একটি জায়গা। ব্যবসার খাতিরে, কাজের খাতিরে এখানে আমার আসতে হয়। যখন আসি তখন একটু হাঁটাহাঁটি করি, একটু ঘুরি ফিরি, দেখি, পরিবেশটাকে উপভোগ করি। কারণ পরিবেশটা অ্যাকচুয়ালি উপভোগ করার জায়গা। আপনি অনেকে মাছের ঘেরের নাম শুনছেন, মাছ চাষ করে খুলনা। এই সেই খুলনা থেকে কিন্তু মাছের ঘেরেটা একটা। এই যে ঘটনা দেখতেছেন, এখানে হচ্ছে রাত্রে ঘেরে চুরি হয়। চুরি করতে না পারে এই জন্য এখানে মালিক হোক বা মালিকের পক্ষের লোক হোক, তারা এসে এখানে থাকে, রাত্রে পাহারা দেয়। আর ওইটা হচ্ছে সম্পূর্ণ ঘের, বড় ঘের না, হয়তো বা 50-60 বিঘা নিয়ে ঘেরতে হবে, ছোট ঘের। কারণ এই অঞ্চলে বড় ঘের হইতে গেলে তাকে 400-500 বিঘার উপরে হইতে হবে, তাহলে এগুলো বড় ঘের বলা হয় না, পকেট ঘের বা ছোট ঘের বলা হয়। এই ক্যানেলটা দেখেন, একটা খাল, এটাও ঘেরের একটা অংশ। এই খালের পানি, এই দেখেন খালটা আসছে, ওখান থেকে খালটা শুরু হচ্ছে, হতে 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 এই যে খালটা বয়ে চলে গেছে, এই যে খালটা বয়ে এই যে চলে গেছে। আর এই খালের থেকে কিছু ক্যানেল কেটে দেওয়া হয়েছে, এই ক্যানেলের ভিতর থেকে হচ্ছে ঘেরের ভিতরে পানি ঢোকে। খালের পানি ঘেরে ঢুকতেছে, ঘেরে পানি সামঞ্জস্যতা থাকতেছে আর কি, বুঝছেন। আবার শীতকালে বা ধানের সময় কিন্তু এইখানে বন্ধ করে দেওয়া হবে, এই যে ফাঁকা জায়গাটা দেখছেন না, এখানে বন্ধ করে দিয়ে তারপর হচ্ছে ঘেরগুলো থেকে ধান চাষ করা হয়। অল্প পানি থাকে, ঘেরের মাছগুলো সেই অল্প পানিতেই বড় হয় ধানের সময়। আবার ধান কাটা হয়ে গেলে আবার পানি তুলে দেয়, আবার মাছগুলো বড় হয়। এখানে ঘেরের চাষটা হয় আর কি। আমাদের খুলনার ঐতিহ্য, মাছের ঘের আমাদের খুলনার ঐতিহ্য। দেখে মজা পাবেন। ওই একটা সুন্দরী আপু হেঁটে যাচ্ছে, লাল টুকটুকি বোরকা, কেন গানটা লাল টুকটুকি পা যায় না, সরি বলে যাচ্ছে, গানটা ভুলে গেলাম।